আমরা শুরু করব বহুপদী এবং বহুপদী সমীকরণ। এখন এখানে বহুপদী আসলে শুরু করার আগে সর্বপ্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে একটা রাশি কখন বহুপদী হবে, ঠিক আছে? এর আগেও কিছু আলোচনা আছে যেগুলো মোটামুটি 9-10-এ শিখে আসছো, যেমন ধরো চলক কি, ধ্রুবক কি, ঠিক না? এগুলো মোটামুটি 9-10-এ পড়ে আসছো। তো বহুপদী কি, আমি যদি এটা ডেফিনেশন দিতে যাই, বহুপদী হচ্ছে এক বা একাধিক পদ সম্বলিত একটা বীজগাণিতিক রাশি, যেই রাশিটা কিছু শর্ত মেনে চলবে, ঠিক না? যেমন ধরো আমি যদি বীজগাণিতিক রাশি লিখি, ধরো এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এটা হচ্ছে একটা বীজগাণিতিক রাশি। আবার এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটা আরেকটা বীজগাণিতিক রাশি। এক্স প্লাস 1/x, এটা একটা বীজগাণিতিক রাশি। এক্স প্লাস √/x, এটাও একটা বীজগাণিতিক রাশি, ঠিক আছে? আচ্ছা, এখন এই প্রত্যেকটা রাশি, আবার 5, এটাও কিন্তু একটা বীজগাণিতিক রাশি, ঠিক আছে? এই প্রত্যেকটা রাশিকে আমরা বহুপদী তখনই বলতে পারবো যখন তারা দুইটা শর্ত মেনে চলবে, ঠিক আছে? লিখো একটু, বহুপদী হওয়ার শর্ত। যখন তারা দুইটা শর্ত মেনে চলবে, ঠিক আছে? মানে এটা বীজগাণিতিক রাশিকে বহুপদী তখনই বলা যাবে যখন রাশিতে পদ সংখ্যা সসীম হবে। কি হবে? রাশিতে যখন পদ সংখ্যা সসীম হবে। এরপর হচ্ছে 2 নাম্বার হচ্ছে চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে। চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে, ঠিক আছে? চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে, এটা মুছে দিই, দরকার নাই। এই দুটা শর্ত যদি কোনো একটা রাশি যদি মেনে চলে, তখন সেই রাশিটাকে আমরা কি বলতে পারবো? বহুপদী বলতে পারবো। ওকে, এখন এটা হচ্ছে একটা রাশি, এই রাশিটার চলককে এক্স না, এক্স ওয়াই সম্বলিত রাশিও লিখতে পারি আমরা চাইলে, যেমন ধরো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? তো আমরা চেষ্টা করব এই রাশিগুলো বহুপদী নাকি বহুপদী না এগুলো একটু বের করা। দেখো তো এই রাশিটাতে পদ সংখ্যা সসীম কিনা। কয়টা পদ আছে? 3টা পদ। পদ মানে হচ্ছে যারা যোগ বিয়োগে থাকে, তারাই হচ্ছে একটা রাশিতে এক একটা পদ। ওকে, তাহলে পদ সংখ্যা সসীম, 1 নম্বর কন্ডিশন মানছে। 2 নম্বর কন্ডিশন হচ্ছে চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে। তো অঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে কি? মানে পূর্ণ সংখ্যা মানে হচ্ছে গোটা গোটা সংখ্যা, -5, 5, 1, 0, এরকম গোটা গোটা সংখ্যাকে, মানে ভাঙা ছাড়া, ভাঙা না এরকম সংখ্যাগুলোকে কি বলা হয়? পূর্ণ সংখ্যা বলা হয়। তো এই পূর্ণ সংখ্যাগুলোর মধ্যে অঋণাত্মক কারা? শূন্য এবং ধনাত্মক। পূর্ণ সংখ্যার ক্লাসিফিকেশন কয়টা ছিল? পূর্ণ সংখ্যা 3 ধরনের ছিল। একটা হচ্ছে কি ঋণাত্মক, মানে নেগেটিভ 0, আর একটা হচ্ছে কি পজিটিভ। এই 3 ধরনের পূর্ণ সংখ্যা ছিল। এই যে অঋণাত্মক মানে ঋণাত্মক না, তাহলে অঋণাত্মক মানে কারা? 0 এবং পজিটিভ পূর্ণ সংখ্যাগুলোকে কি বলা হয়? অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অর্থাৎ এখানে আমরা কি লিখতে পারি? কারা? 0, 1, 2, 3, এরা সবাই হচ্ছে কি পূর্ণ সংখ্যা। তো দেখো চলকের ঘাত, এখানে দেখো এই যে চলকের ঘাত 2, এখানে চলকের ঘাত 1, এখানে চলকের ঘাত 0। তাহলে এইটাতে পদ সংখ্যাও সসীম, চলকের ঘাতও অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে এটা হচ্ছে কি বহুপদী। বুঝছো? এখানে দেখো তো, এইটাকে যদি আমরা একটু সুন্দর করে সাজাই লিখি, তো এটাকে x প্লাস x ইনভার্স 1 লিখতে পারি না? পদ সংখ্যা সসীম, চলকের পাওয়ার 1 - 1 ঋণাত্মক চলে আসছে, তার মানে হবে না, কারণ এ
সেকেন্ড যে কন্ডিশনটা, এটা সে ভায়োলেট করছে, এটা সে অমান্য করছে। এইটা তো দেখো তো, এটাকে কি লিখতে পারি চাইলে এক্স প্লাস এক্স টু দি পাওয়ার কি লিখতে পারি, হাফ লিখতে পারি না? পদ সংখ্যা সসীম, চলকের পাওয়ার অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা না, এটা হচ্ছে অঋণাত্মক ধনাত্মক ভগ্নাংশ, ঠিক না? ধনাত্মক ভগ্নাংশ টাইপের সংখ্যা, দ্যাট মিনস সে পূর্ণ সংখ্যা না। এইখানে দেখো এই যে 5, এটার সাথে চাইলে এক্স টু দি পাওয়ার কি দিতে পারি আমরা, 0 দিতে পারি। তাহলে এটার পদ সংখ্যাও সসীম এবং এই যে 0 এটাও অঋণাত্মক পূর্ণ সংখ্যা, এটা বহুপদী। এইখানে পদ সংখ্যাও সসীম, চলকের পাওয়ার 2, এখানে 1 আর 1, আমরা যদি পদের পাওয়ার চিন্তা করি তাহলে 2, এখানে 2, এটাও বহুপদী, সসীম প্লাস অঋণাত্মক পূর্ণ সংখ্যা। বুঝছো? আচ্ছা, এখন আসো e টু দি পাওয়ার x, এটা বহুপদী হবে নাকি হবে না? হ্যাঁ হবে। e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x, এটা একটা ধারা আছে না? তুমি একটু এটাকে খোলাসা করে দেখো, ঠিক না? এটাকে যদি আমি এর ধারায় ভাঙি, 1 প্লাস এক্স ডিভাইড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস, এভাবে আসতে থাকে না? এখানে চলকের পাওয়ার, আচ্ছা প্রথম সত্য কি, পদ সংখ্যা সসীম, এখানে কি সসীম? অসীম সংখ্যক পদ থাকে একটা ধারায়, চাইলে তুমি যতটা ইচ্ছা ততটা পদ আনতে পারো, এই জন্য এটা বহুপদী হবে না, কারণ পদ সংখ্যা সসীম না, অনেকগুলো পদ আছে। তাহলে দ্বিতীয় কন্ডিশন আর যাওয়ার দরকার নাই, বাট দ্বিতীয় কন্ডিশনটা কিন্তু হোল্ড করে। এখানে দেখো এক্স এর পাওয়ার 0, এখানে এক্স এর পাওয়ার 1, মানে চলকের পাওয়ার ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে, কিন্তু পদ সংখ্যা সসীম হচ্ছে। সিমিলারলি তুমি যে ln x কে ভাঙো তাও তুমি একটা ধারা পাবা, ঠিক না? sin x কে ভাঙলে তাও একটা ধারা পাবা, sin ইনভার্স x কে ভাঙলে তাও একটা ধারা পাবা। তো ধারা যেখানে আসবে সেখানে পদ সংখ্যা কখনোই কি হবে না, সসীম হবে না। এজন্য এরা কোনোটাই কি না, বহুপদী না। প্রশ্ন হচ্ছে লাস্টেরটা বহুপদী হবে কিনা, সাইন অফ সাইন ইনভার্স এক্স, সাইন আর সাইন ইনভার্স এক্স ক্যান্সেল যাবে, ঠিক না? সাইন আর সাইন ইনভার্স এক্স ক্যান্সেল গিয়ে শুধুমাত্র এক্স থাকবে, তাহলে এই যে এক্সটা তো একটা বহুপদী, তাহলে এই পাশে যদি বহুপদী হয় এই পাশের যে রাশিটা আছে সেটাও একটা বহুপদী, তাহলে এটা বহুপদী হবে। চলো চলো, হ্যাঁ আরে ডিফারেন্সিয়েশন করতেছো নাকি এখানে, তো ধারায় ভাঙবা। ওকে, এরপর আসি, এখন তো আমরা মোটামুটি আমরা জাস্ট এই দুটা কন্ডিশন দিয়ে বহুপদী চিনলাম, ঠিক না? তো বহুপদী চেনার অনেকগুলো কি আছে, উপায় আছে, ঠিক আছে? তুমি চাইলে অন্তরীকরণের সাহায্যে বহুপদী, তুমি একটা রাশি বহুপদী হবে কিনা সেটা চাইলে তুমি অন্তরীকরণের সাহায্যেও কি করতে পারো, বের করতে পারো। যেমন ধরো লিখো এটা, অন্তরীকরণের সাহায্যে বহুপদী কিভাবে তুমি ডিটেক্ট করবা। অন্তরীকরণের সাহায্যে বহুপদী যাচাই, ঠিক আছে? তুমি যদি কোনো একটা রাশিকে বারবার অন্তরীকরণ করে যদি 0 বানাইতে পারো, একটা রাশিকে বারবার অন্তরীকরণ করে যদি তুমি 0 বানাইতে পারো, তাহলে সেটা অবশ্যই কি হবে, বহুপদী হবে, ঠিক আছে? অন্তরীকরণ
লিখো করে শূন্য বানাইতে পারলে আসো বসো। রাশিটি বহুপদী, কি খবর? অন্তরীকরণ করে যদি শূন্য বানাইতে পারি কোন একটা রাশি, তাহলে বহুপদী হবে। ফর এক্সাম্পল এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস ধরো 2, এইটা ধরো এফ অফ এক্স, ঠিক আছে? অথবা ওয়াই ধরো, এটাকে ওয়াই ধরো। যখন তুমি প্রথমবার অন্তরীকরণ করবা, এখানে 2x হবে, এইখানে 3 হবে। ধ্রুবককে অন্তরীকরণ করলে কি হয়? 0 হয়। আবার যখন তুমি আবার তাকে অন্তরীকরণ করবা, এটাকে অন্তরীকরণ করলে 2, এটাকে অন্তরীকরণ করলে 0। আবার যখন তুমি তাকে অন্তরীকরণ করবা, 0 আসছে। তাহলে এটার অন্তরজ ডিরাইভেটিভ 0 আসছে না? তার মানে এটাকে অন্তরীকরণ করে আমি 0 বানাইতে পারছি না। তাহলে যদি পারি তাহলে কি হবে? এটা একটা বহুপদী হবে। আর যদি না পারি তাহলে সেটা বহুপদী হবে না। ফর এক্সাম্পল একটু আগে দেখলাম ln x টা হচ্ছে বহুপদী না, তাকে দ্বারাই অনন্ত দ্বারাই বিস্তৃত করা যায়। এটাকে তুমি যদি y ধরো, dy dx 1 ডিভাইডেড বাই x, তো 1 ডিভাইড বাই x মানে কি? x ইনভার্স 1। তুমি যদি আবার অন্তরীকরণ করো, মাইনাস 1টার সামনে আসবে, x ইনভার্স 2 হবে। আবার অন্তরীকরণ করলে এই যে -1 এর সাথে -2 গুণ হবে, x ইনভার্স 3 আসবে। এভাবে কি কখনোই শেষ হবে? ক্রমশ x এর পাওয়ারটা কমতে থাকবে, এক এক করে এক এক করে কি থাকবে? কমতে থাকবে। তার মানে তুমি যদি এখানে অসংখ্যবার অন্তরীকরণ করো তাহলে কখনোই তুমি 0 বানাইতে পারবা না। এই জন্য এটাকে বহুপদী বলা হচ্ছে না, ঠিক আছে? তাহলে প্রথম নিয়মটা ছিল বহুপদী চেনার, যে পদ সংখ্যা সসীম এবং অঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে চলকের পাওয়ার। দ্বিতীয় নিয়মটা হচ্ছে অন্তরীকরণ, ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি অন্তরীকরণ করে 0 বানাইতে যদি পারি তাহলে সেটা হচ্ছে বহুপদী, সে রাশিটা বহুপদী। আর যদি না পারি তাহলে সে রাশিটা বহুপদী না। তৃতীয় নিয়ম, গ্রাফ দেখে কোন একটা রাশির কোন একটা ফাংশনের গ্রাফ দেখে, ঠিক না, এটা বহুপদী নাকি বহুপদী না এটা যাচাই করা। লিখো একটু, বুঝছো? এটা এটা তুলছো? এটা তুলো। শেষ? তুলো শেষ? ওকে। এবার গ্রাফের সাহায্যে বহুপদী যাচাই লিখো। গ্রাফের সাহায্যে আমরা গ্রাফ দেখি কিভাবে বহুপদী, মানে ওটা বহুপদী ফাংশনের গ্রাফ কিনা কিভাবে চিনবো, ঠিক না? ঠিক আছে, প্রথম কন্ডিশন হচ্ছে যে এই ফাংশনে তুমি গ্রাফ আঁকবা সেটা হচ্ছে তোমাকে কন্টিনিউয়াস ফাংশন হইতে হবে, অবিচ্ছিন্ন ফাংশন হইতে হবে, ঠিক না? ধরো তুমি একটা গ্রাফ আঁকছো, অবিচ্ছিন্ন আর বিচ্ছিন্ন মানে কি? আচ্ছা, শর্তটা লিখো। শর্ত হচ্ছে অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস হতে হবে। কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস ফাংশন পড়ছো না অন্তরীকরণে? লাস্টের দিকে আছে। এই যে ধরো তুমি যদি কোন একটা ফাংশনের গ্রাফ কলম উঠানো ছাড়া যদি তুমি আঁকতে পারো তাহলে ওটা হচ্ছে কন্টিনিউয়াস, ঠিক না?
হুম, দাঁড়াও, আচ্ছা দিয়ে যাও, রিসিপ্ট একটা নিয়ে নিবা আর কি। যখন টাকা পয়সা কখন দিবা? হ্যাঁ, 50 টাকা কখন দিবা? 50 টাকা না 100 টাকা? হ্যাঁ ঠিক আছে, দেখো দেখো, এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ফাংশন, মানে এটা আঁকার জন্য আমি কোনো জায়গায় কিন্তু কলম উঠাই নাই। কিন্তু ফাংশনটা যদি এরকম হয়, যেই জায়গায় আসছে ধরো এই জায়গায় কোনো মান দিচ্ছে না, এখান থেকে এতটুকু গেছি, আবার কলম উঠায় আরেকটা অংশ আসছে, এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস, মানে অবিচ্ছিন্ন, কোন একটা জায়গায় এসে কি হয়ে গেছে, সরি এটা হচ্ছে বিচ্ছিন্ন, মানে কোন একটা জায়গায় এসে কি হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, এই যে এই জায়গায় কি হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, ঠিক না? তাহলে অবিচ্ছিন্ন হইতে হবে, এই যে অবিচ্ছিন্ন হইতে হবে। হ্যাঁ, তাহলে বুঝবা, এই এই জিনিসটা টেস্ট করতে পারবা, কোথাও যদি ছেঁড়া দেখো তাহলে ওটা বহুপদী হবে না। 2 নম্বর কন্ডিশন হচ্ছে স্মুথ হইতে হবে গ্রাফ। স্মুথ বানাই এরকম না, স্মুথ হতে হবে, দ্যাট মিনস নো শার্প কর্নার, নো শার্প কর্নার, মানে কোনো শার্প কর্নার থাকতে পারবে না। শার্প কর্নার মানে তো বুঝো, শার্প মানে কি, ধারালো জিনিস। যেমন ধরো এই যে এটা, এই যে ধরো এটা একটা ফাংশনের ধরো গ্রাফ, এখানে একটা শার্প কর্নার ক্রিয়েট হয়েছে না, এরকম হইতে পারবে না, ঠিক না? তাহলে কিরকম হইতে হবে, এই জিনিসটাকে স্মুথ হইতে হবে, এই যে এরকম কি হইতে হবে, এই যে স্মুথ হইতে হবে, ঠিক না? তাহলে যদি এরকম ছেঁড়া হয় কিংবা এরকম যদি শার্প কর্নার থাকে, যদি শার্প কর্নার হয় তাহলে এই ধরনের দুইটা কেসের ক্ষেত্রে বহুপদী হবে না, আদারওয়াইজ বহুপদী হবে। আমি যদি প্রথম গ্রাফটা তোমাকে দেখাই, তাহলে এটা কিন্তু দেখো, এটা কিন্তু অবিচ্ছিন্ন মানে কন্টিনিউয়াস, তারপর হচ্ছে এখানে কোনো শার্প কর্নার নেই, মানে এটা একদম স্মুথ গ্রাফ, তাহলে এটা বহুপদী ফাংশনের গ্রাফ, এটা বহুপদী ফাংশনের গ্রাফ। এটা এটা হচ্ছে শার্প কর্নার আছে, তাহলে বাদ, শার্প কর্নার থাকলে হবে না। এটা শার্প কর্নার নাই, স্মুথ, তারপর হচ্ছে কি এটা কন্টিনিউয়াস, আবার এটার ক্ষেত্রে ডিসকন্টিনিউয়াস, এখানে এসে বিচ্ছিন্ন হয়ে আবার শুরু হয়েছে, তাহলে কোনটা কোনটা হবে, এটার এটা বহুপদী হবে, এটার এটা বহুপদী হবে না। গ্রাফগুলো আঁকো, তারপর কি করো দেখো, বুঝছো তো তাইলে? হ্যাঁ, ওকে। এরপর হচ্ছে একটা বহুপদী ফাংশন যদি তোমাকে দেওয়া থাকে, তুমি তাকে কিভাবে গ্রাফে কনভার্ট করবা, মানে গ্রাফগুলো আসলে দেখতে কিরকম হবে। আমি যদি তোমাকে একটা ইকুয়েশন দিই, যেমন ধরো আমি যদি তোমাকে একটা 1 ডিগ্রির ইকুয়েশন দিই, ধরো y সমান x+3, তাহলে তুমি সিম্পলি এটা গ্রাফ আঁকতে পারবা। এটা হচ্ছে একটা সরল রেখার গ্রাফ, এবং এর ডাল হচ্ছে গিয়ে কত, 1, ডাল 1 মানে হচ্ছে x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এবং y অক্ষ থেকে 3 পরিমাণ অংশ ছেদ করে। তুমি বলবো যে গ্রাফটা এরকম হবে, এই যে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, y অক্ষ থেকে 3 পরিমাণ অংশ খণ্ডন করে, ঠিক না? বাট ইকুয়েশনটা তো যদি কি হয়ে যায়, 2 ডিগ্রি হয়ে যায়, তখন তুমি কিন্তু আর গ্রাফ আঁকতে পারো না, ঠিক না? কারণ তুমি সরল রেখা পড়ে আসছো, 1 ডিগ্রি ইকুয়েশন পড়ে আসছো। তো আমরা এখানে শিখবো হচ্ছে কি 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি থাকলে ইকুয়েশন গুলো কিরকম হবে, ঠিক না? ধরো y সমান, আমাকে দেওয়া আছে y সমান x-2 x-3, 2 ডিগ্রির একটা ইকুয়েশন দেওয়া আছে, ঠিক আছে? 1 ডিগ্রির উপরে সবগুলো ইকুয়েশন কার্ভ হবে, 2 ডিগ্রি হোক, 3 ডিগ্রি হোক,
4 ডিগ্রি হোক। এবং এই কার্ভগুলো দেখো, এইটা সমান যদি তুমি 0 ধরো, এক্স এর কয়টা মান আসবে? 2টা মান আসবে না, 2 এবং 3। তাহলে এইটার যে কার্ভ, সেটা এক্স অক্ষকে একবার 2 তে ছেদ করবে, আবার 3 তে ছেদ করবে। এটা গ্রাফ একে দেখাই, ড্যাশমোসে যদি আমরা আঁকি, শেষ। আচ্ছা ঠিক আছে, এখন ধরো y সমান x-2, তারপর হচ্ছে x-3। দেখছো এই গ্রাফটা কিরকম হয়েছে? এটা কার্ভ না? হ্যাঁ, এবং এটা একটু খেয়াল করো, আমি যদি একটু জুম দিই, এই যে x অক্ষকে একবার 2-0 বিন্দুতে ছেদ করছে, আরেকবার 3-0 বিন্দুতে ছেদ করছে। তাহলে আমি যদি এটার গ্রাফ যদি আঁকি, তাহলে x এর মান 2 কোথায়? এই জায়গায় ধরো 2, এই জায়গায় ধরো কত? 3। তাহলে এই যে একবার 2 তে আরেকবার 3 তে ছেদ করবে, ঠিক না? একবার 2 তে আরেকবার 3 তে ছেদ করবে। এখন এটা তো এভাবেও ছেদ করতে পারতো, 2 আর 3 না, এভাবেও ছেদ করতে পারতো, ঠিক না? এভাবেও ছেদ করতে পারতো না? মনে রাখবা, মুখ হবে এইখানে যদি চিহ্ন পজিটিভ থাকে, মুখ হবে পজিটিভ ওয়াই এর দিকে। এইখানে যদি চিহ্ন যদি নেগেটিভ থাকে, মুখ হবে নেগেটিভ ওয়াই এর দিকে। আমি জাস্ট একটা মাইনাস নিয়ে আসি এখানে এই জায়গায়, জাস্ট দেখছো নিচের দিকে চলে গেছে না? হ্যাঁ, তো দ্বিঘাত সমীকরণের এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ। দেখো x² - 5x + 6। তো আমরা এই ফরম্যাটে কেন লিখলাম? এই ফরম্যাটে লিখলে আমরা এটা সমান 0 ধরলে, এটা সমান 0 ধরলে x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে সেগুলোই কিন্তু আমরা বের করতে পারি। কথা বুঝছো? কথা বুঝছো? আচ্ছা, তাহলে এখানে পজিটিভ থাকলে y অক্ষের দিকে পজিটিভ y এর দিকে, আর নেগেটিভ থাকলে নেগেটিভ y এর দিকে। এখন এইখানে আরেকটা ব্যাপার সেবার আছে। ধরো তুমি যদি এইখানে আমি যদি, আচ্ছা এটা থাকুক, এটা একটু মুছি, আমি যদি এখানে y সমান x-2 x-3 আরেকটা যদি অ্যাড করে দিই x-4, এটা হচ্ছে ত্রিঘাত সমীকরণ। ত্রিঘাত না? তিনটাকে গুণ করলে x³ আসবে না? দেখো x-4 অ্যাড করে দিই আরেকটা, x-4 অ্যাড করে দিলে x অক্ষকে কোথায় ছেদ করবে? 4 এও ছেদ করবে না? তাহলে দেখো এই যে কয়বার ছেদ করছে? 3 বার। একবার হচ্ছে 2 তে, একবার হচ্ছে 3 তে, আরেকবার হচ্ছে গিয়ে কত? 4 এ। বুঝছো কাহিনী? হ্যাঁ, বুঝছো কাহিনী? আচ্ছা, তাহলে এরকম যদি গ্রাফ থাকে, তাহলে আমরা একবার 2 তে, একবার 3 তে এবং একবার 4 এ ছেদ করে মতো করে আমরা গ্রাফটা এঁকে ফেলবো, ঠিক আছে? আবার এইখানে যদি ধরো আমি যদি সামনে একটা ধ্রুবক দিয়ে দিই, ধরো y সমান, আমি জাস্ট এখানে একটা ট্রু লিখলাম, x-2 x-3, সামনে একটা ধ্রুবক দিলে গ্রাফের চেঞ্জটা একটু কোথায় দেখি? এটা আর এটা, এই দুইটা গ্রাফের একটু কম্পেয়ারটা করি, যে জাস্ট একটা সামনে ধ্রুবক দিয়ে দিব। ধরো এটা কপি করলাম, তো পেস্ট করে এখানে একবার দিলাম, ধরো এখানে একবার দিলাম, এই জায়গায় একটা সামনে 2 দিয়ে দিই। হ্যাঁ, ওটা অফ করে দিচ্ছি, এটা অফ করে দিই। দেখো এই যে এটা হচ্ছে কি, এই যে বাদামি কালার, এটা ঠিক না? এটা হচ্ছে গিয়ে কি গোলাপি কালার। তাহলে যে 2 গুণ করার কারণে
এই গ্রাফটা আরেকটু এরকম খোলা ছিল, আরেকটু ন্যারো হয়ে গেছে, ঠিক না? এরকম তুমি 3 গুণ করলে তাহলে আরো একটু কি হয়ে যাবে, ন্যারো হয়ে যাবে। কথা বুঝছো? এবং এটা এই গ্রাফটা কিন্তু এখানে ওয়াই অক্ষকে কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন বিন্দুতে ছেদ করছে। দেখো বাদামি কালারটা ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে? 0.6। এবং এটা ওয়াই অক্ষকে কত বিন্দুতে ছেদ করছে? 0,12 বিন্দুতে কি করছে? ছেদ করছে। তো যখন তুমি গ্রাফ আঁকবা, ধরো যখন তুমি গ্রাফ আঁকবা এক্স অক্ষ ওয়াই অক্ষ, ধরো ওয়াই সমান এক্স মাইনাস 4 এক্স মাইনাস 5, ঠিক আছে? এটার গ্রাফ ধরো, এটা একটা হচ্ছে 4 বিন্দুতে ছেদ করছে, আর একটা হচ্ছে কি 5 বিন্দুতে ছেদ করছে। আমি বললাম যে এটা ওয়াই অক্ষকে ধরো 0.20 বিন্দুতে ছেদ করছে। কত বিন্দুতে? 20। তাহলে এখানে দেখো এই এই যে এটার আগে 1 এবং 2 থাকার কারণে ওয়াই অক্ষকে দুটা ভিন্ন ভিন্ন বিন্দুতে ছেদ করছে না? এই যে দুটো গ্রাফ দুটো ভিন্ন ভিন্ন বিন্দুতে ছেদ করছে না? একটা হচ্ছে 0.12 বিন্দুতে ছেদ করছে, মানে 2 দেওয়ার আগে যে গ্রাফটা ছিল সেটা ছিল 0.6 বিন্দুতে, 2 দেওয়ার পরে 0.12 বিন্দুতে ছেদ করছে, ঠিক না? তার মানে এই যে এই দুটা উৎপাদকের আগে একটা ধ্রুবক দেওয়ার কারণে এটা ওয়াই অক্ষের ছেদবিন্দুর উপর একটা ইফেক্ট পড়তেছে না? পড়তেছে। ধরো এইখানে আমি 0.20 দেওয়ার পরে আমি ধরলাম এখানে একটা ধ্রুবক কে আছে, কে আছে? কে আছে। এখানে একটা ধ্রুবক কে দেওয়ার কারণে এই গ্রাফটা ওয়াই অক্ষকে 0.20 বিন্দুতে ছেদ করছে। এখন আমরা এই কেটা বের করতে চাই আসলে। হ্যাঁ, এখন দেখো এই যে ইকুয়েশন এই গ্রাফের, তো ঠিক না? এই গ্রাফ কোন বিন্দু দিয়ে গেছে? 0.20 বিন্দু দিয়ে গেছে না? অথবা 40 বিন্দু দিয়ে গেছে না? অথবা 50 বিন্দু দিয়ে গেছে না? এই 3 বিন্দু দিয়ে অবশ্যই এটা কি করবে? স্যাটিসফাই করবে। হ্যাঁ, তুমি যদি 0.20 যদি এখানে বসাও তাহলে কত আসবে দেখো। এটা তো 0.20 দিয়ে যাচ্ছে, 0.20 দিয়ে গেলে এখানে বসাই দিলে এক্স এর মান 0 বসাইতে হবে, ওয়াই এর মান কত বসাইতে হবে? 20 বসাইতে হবে। তাহলে এক্স এর মান 0 বসাইলে এখানে কত হবে? -4 -5, আর ওয়াই এর মান 20 বসালে কত হবে? তার মানে এখানে কে এর মান কত আসতেছে? 1 আসতেছে। তার মানে এখানে এই যে এটা যার গ্রাফ y সমান x-4 x-5, তার ইকুয়েশন হচ্ছে y সমান x-4 x-5, ঠিক না? এখন তোমাকে যদি আরেকটা গ্রাফ দিই, তুমি ইকুয়েশনটা বের করো। ধরো এই একটা গ্রাফ x y, এটা ধরো 7, এটা ধরো 9, ঠিক না? এই বিন্দুটা হচ্ছে 70, এই বিন্দুটা হচ্ছে 90। 7 নং কত? 63, 63 দ্বিগুণ 126, এটা ধরো 0 126। দিকে এটার ইকুয়েশনটা বের করে তো দেখি, এটা কোন ইকুয়েশনের গ্রাফ? প্রথম কথা হচ্ছে এটা যেহেতু এক্স অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করছে, একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে 9, তার মানে এই গ্রাফটা কি রকম হবে? y সমান x-7 x-9, এটা হচ্ছে প্রথম কথা। এরপরেই যে y অক্ষের ছেদবিন্দুর উপর ইকুয়েশনের একটা ইফেক্ট আছে। কার? এই যে এখানে একটা ধ্রুবকের এফেক্ট আছে। ধ্রুবকের বিভিন্ন মানের জন্য কিন্তু ছেদবিন্দু কি হয়ে যায়? ভিন্ন ভিন্ন হয়ে যায়। কিন্তু এই দুটো কিন্তু ফিক্স। তুমি দেখো এখানে দেখো এই যে এই দুটো বিন্দু কিন্তু ফিক্স, জাস্ট ওয়াই অক্ষের ছেদবিন্দু কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। তো
তাহলে ধরে নিচ্ছ কে। এখন যেহেতু এই ইকুয়েশনটা 0 126 দিয়ে যাচ্ছে, তাহলে 126 এখানে বসাও, কে ইন্টু এখানে 0 বসাও, -7 -9, কে এর মান কত আসতেছে এখানে 2, কে এর মান 2 আসলে এটাই হচ্ছে গিয়ে কি এই গ্রাফের সমীকরণ। বোঝা গেল? তুলো, একটু তুলো। তো আচ্ছা, ধ্রুবক বের করা শিখছো না গ্রাফ থেকে? ধ্রুবক দেওয়া থাকলে বিন্দু বের করা কিভাবে শিখবো? আমি তো এই বিন্দু দিয়ে আমরা এই ধ্রুবকটা বের করছিলাম, ঠিক না? ধরো ধ্রুবক দেওয়া থাকলে বিন্দু কিভাবে বের করবো, সেম জিনিস। আমাকে যদি ধ্রুবক দেওয়া থাকে বিন্দুটা আমরা কিভাবে বের করবো? ধরো y সমান 4 আছে, x - 2, x - 2, x অক্ষকে কয়টা বিন্দুতে ছেদ করবে? দুইটা বিন্দুতে, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। একটা হচ্ছে গিয়ে কি 2 আর একটা হচ্ছে গিয়ে কি 3, ঠিক আছে? এখন ধরে নিচ্ছ তুমি এই পয়েন্টে কিভাবে বের করবে, y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে? যেহেতু এই গ্রাফের ইকুয়েশন, তাহলে এই পয়েন্টে x এর মান কত? 0। তো এখানে x এর মান 0 বসাইলে y এর মান কত আসে? 3 দুগুণে 6, 4 6 24। বিন্দু বের করাটা সোজা, অ্যাজ ইউজুয়াল তুমি যেভাবে করো আর কি, ওই যে x অক্ষের ছেদবিন্দু যেভাবে y এর মান 0 ধরে x অক্ষের ছেদবিন্দু বের করো, y অক্ষের ছেদবিন্দু কিভাবে বের করো? x এর মান 0 ধরো, তো এটা হচ্ছে কি y অক্ষের ছেদবিন্দু, এইজন্য এখানে x এর মান 0, তাহলে x এর মান 0 হইলে এখান থেকে y এর মান কত আসে? 24 আসে, ঠিক না? তো ছেদবিন্দু বের করাটা সোজা, বাট ছেদবিন্দু থেকে তুমি এই যে ধ্রুবকটা বের করা, এটা একটু বুঝতে হচ্ছে এখানে, এবং এটা আমরা বুঝাইছি। বুঝছো তাহলে? তাহলে যদি দ্বিঘাত সমীকরণ তাকে গ্রাফে নিতে পারবা? তোমার গ্রাফ দরকার নাই, বাট একটা আইডিয়া করে আঁকা দরকার। এখন তুমি যদি এই আমি তোমাকে আইডিয়া করে আঁকতে বললাম, এখন তুমি এটা গ্রাফ এঁকে দিছো এরকম, এটা গ্রাফ এঁকে দিছো এরকম, হবে? হ্যাঁ, হবে না তো, এরকম হবে, ঠিক না? গেল। ত্রিঘাত সমীকরণটাও সেম ভাবে গ্রাফ আঁকবা। কিভাবে আঁকবা? যে y সমান এই যে একটু আগে দেখাইলাম, ও ধ্রুবকের মান কিভাবে বের করবা? ধরো এটা ধরো একটা ত্রিঘাত সমীকরণ, এদিক থেকে ধরো আসলো, কয়টা বিন্দুতে ছেদ করছে? ধরো 2 3 4, এটা ধরো কোনটা বিন্দুতে ছেদ করছে? 0, 3 দুগুণে 6, 4 24, ধরো 48 বিন্দুতে ছেদ করছে, 0 48। হ্যাঁ, না আমি এটা আইডিয়া করে দিলাম আর কি, মিলানোর জন্য, ধ্রুবকটা যাতে আমার পূর্ণ সংখ্যা আসে। এই 2 3 4 থাকা মানে হচ্ছে x - 2, x - 3, x - 4 আসবে। সামনে একটা ধ্রুবক থাকতে পারে, এই ধ্রুবকের মানের উপর ভিত্তি করে এই ছেদবিন্দু y অক্ষের উপর যে ছেদবিন্দুটা আছে এটা কি হয়? এটা চেঞ্জ হয়, ঠিক না? তো আমরা ধরে নিচ্ছি কে, ধ্রুবকটা ধরে নিচ্ছি কে, এবং এখানে যেহেতু এই বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে এই বিন্দুতে x এর মান হচ্ছে 0 এবং y এর মান হচ্ছে গিয়ে কত? 48, তাহলে 48 কে এখানে -2 -3 -4, কে এর মান কত আসবে এখান থেকে? -2 আসবে, -2 আসবে না? কত এখানে 3 4 12, 12 তে কোনো 24, 48 কে করলে কত? এখানে -24 আসবে, এদিকে নিলে মাইনাস কত আসবে? 2 আসবে, তাহলে কে এর মান কত? -2 হলে তাহলে এটার ইকুয়েশনটা কত হবে? y সমান -2 x - 2 x - 3 x - 4। বুঝছো? তুলো তুলো।
এগুলো আসবে না এমনি যদিও, বাট এইগুলো বেসিক বেসিক জিনিসপত্র। হ্যাঁ, বেসিক জিনিসপত্র। বহুপদী শুরু করতেছো, এটার গ্রাফটা একটু জানা, এটা একটু গ্রাফ থেকেও পলিনোমিয়ালে যাইতে পারবা তো। আমরা এতক্ষণ পলিনোমিয়াল থেকে গ্রাফে আসছি, ঠিক না? গ্রাফ থেকে পলিনোমিয়ালে যাব। হ্যাঁ, ঠিক আছে। এবার আমরা যাব হচ্ছে গ্রাফ থেকে পলিনোমিয়াল। আমরা এতক্ষণ দেখছিলাম পলিনোমিয়াল মানে বহুপদী থেকে কিভাবে গ্রাফে যাওয়া যায়। গ্রাফ থেকে পলিনোমিয়ালে যাওয়ার জন্য প্রথমে আমরা একটা গ্রাফ আঁকি। ধরো এই যে ধরো একটু আগে গেলাম, 2 ছিল, 3 ছিল, আর এখানে কত ছিল? 0.48 ছিল না? হ্যাঁ, 0.24 ছিল না? 3 দুগুণে 6। আচ্ছা, ধরো যে কোনো একটা 12 দিই অথবা 18 দিই। প্রথমে তুমি কি করবা? x-2 দিবা, x-3 দিবা। তোমার বাকি আছে এই ধ্রুবকটা, ঠিক না? দুইটা বিন্দুতে ছেদ করছে মানে ওই দুইটা বিন্দু x থেকে বিয়োগ করে গুণ করে দিবা। এই ধ্রুবকটাকে কে ধরবা? এরপর এই বিন্দু দিয়ে যেহেতু গেছে, এই বিন্দুটা বসাই দিলে তুমি কে এর মান পাবা 3। কত পাবা? 3। তাহলে তুমি এটা থেকে এটাতে চলে গেছে। যদি আমি এই 3টাকে কমাইতে কমাইতে 2 তে নিয়ে আসি, ওকে, y সমান ধরো আমি 3 দিলাম, ঠিক আছে, x-2, x-2 মানে আমি একটাকে 2 করে দিলাম, ঠিক আছে। তাহলে গ্রাফটা কিরকম হবে দেখ। আমাদের তো এখানে গ্রাফটা আছে, জাস্ট আমি একটু দেখাই যে আমাদের গ্রাফ কোনটা ছিল। এটা অফ করে দিই। এই যে এটাই ছিল না? এটা কোথায় কোথায় 2 এবং 3 তে গেছে না? আমি এখন এই যে এই 3টাকে কমাই ধরো আমি 2.5 করে দিলাম। তাহলে দেখো তো, আগে ছিল এটা, এখন আসছে গিয়ে কি এটা। তাহলে ডিফারেন্সটা তুমি বুঝতে পারতেছো? ডিফারেন্সটা বুঝতে পারতেছো যে যখন তোমার এই ইকুয়েশনটা ছিল, এই ইকুয়েশনের গ্রাফ এই যে, আচ্ছা এখানে একটা ধ্রুবক দিছে, আমরা দিই নাই, সমস্যা নেই, এখানে একটা ধ্রুবক দিয়ে দিই একসাথে 3, এখানেও একটা 3 দিয়ে দিই, ঠিক না? দেখো প্রথমে ছিল এই যে বাদামি কালার গ্রাফটা 2 এবং 3, তুমি একটু করে কমাইছো, কোথায় চলে আসছে? এখানে তুমি 2.05 করছো, এটাতে তুমি 2.5 করছো, কোথায় চলে আসছে? তোমার গ্রাফটা আরেকটু কাছাকাছি চলে আসছে 2 এর, ঠিক না? আবার তুমি ধরো 2.5 না দিয়ে ধরো তুমি 2.1 করে দিছো, দেখো আরেকটু ক্লোজ হয়ে গেছে না? 2 এর কাছাকাছি চলে আসছে না? হ্যাঁ, আমি যদি এক্স্যাক্টলি 2 করে দিই, কি করলাম, এক্স্যাক্টলি যদি আমি 2 করে দিই, তাহলে দেখো একদম 2 এ শুরু, 2 এ শেষ, মানে নামছে হচ্ছে কি কি y সমান আমি যখন কি করে দিছি x-2 করে দিছি, তখন হোল স্কয়ার, তাহলে তখন গ্রাফটা কি ছিল? এটা যদি 2 হয়, এদিক থেকে নামছে 2 এ, উঠছেও 2 থেকে। তার মানে তুমি যদি কি দেখো, তোমার যদি মনে হয় যে গ্রাফ এরকম আছে, তোমার যদি মনে হয় যে গ্রাফ এরকম, এই যে ধরো নামছে 3 এ নেমে 3 থেকে উঠে গেছে ধরো, তাহলে এটা এটা কত হবে বলো?
এক্স মাইনাস 3 হোল স্কোয়ার, এক্স মাইনাস 3 হোল স্কোয়ার। ঠিক আছে, বুঝছো? এখানে ধ্রুবকটা ওই যে এই বিন্দু দিলে বের করা যাবে। এখানে যেভাবে আমরা এই বিন্দু দিয়ে এই ধ্রুবকের মান বের করলাম। হ্যাঁ, তাহলে হোল স্কয়ার হলে কি হবে? একটা বিন্দুতেই কি করবে? স্পর্শ করে চলে যাবে। ঠিক আছে, যখন কিউব হবে, ধরো একটা গ্রাফে ধরো কিউব আছে, আচ্ছা কিউবের ব্যাপারটা আমরা একটু পরে যাই, এটা একটু তুলো, এটা একটু তুলো, ঠিক না? এখানে একটা ক্যা দিও, যে কোনো একটা ধ্রুবক দিও, এবং এটা ডিপেন্ড করবে এইটার উপর। এটা যেহেতু আমরা দিচ্ছি না, এজন্য ক্যা দিচ্ছি। আচ্ছা দেখো, বুঝছো? এটা ধরো এটা আমি এই গ্রাফটাকে আর একটা -1 দিয়ে দিলাম পাশে। ধরো y সমান কে x-3 হোল স্কয়ার x-1 করে দিলাম। কত বলিও, x-1 দিয়ে দিলাম এক্সট্রা। এখন দেখো এটার গ্রাফ কিরকম হবে। কে কেন রাখতেছি? কারণ y অক্ষে ছেদবিন্দু এটা আমি দিতে চাচ্ছি না। খেয়াল করো, প্রথমে আসবে এইটা ধরো 3, আসতেছে নামতেছে নামতেছে 3 তে নেমে 3 থেকে চলে যাবে, এটা শার্প হবে না। এটা ধরো 3, এখন এটা আবার কত 1 এ ছেদ করবে না? 1 এ ছেদ করবে মানে এই গ্রাফটা এদিকে এসে আবার কোথায় যাবে? 1 এ যাবে। গ্রাফটা হবে ঠিক এরকম, x-3 হোল স্কয়ার মানে এখান থেকে নেমে এখানে যাবে, ঠিক না? আবার 1 মানে এদিকে এসে আবার 1 এ ছেদ করতে হবে। আমি যদি দেখাই y সমান কত, ধরো 2 দিয়ে না, x-3 হোল স্কয়ার x-1, এটা অফ করে দিই, এটা অফ করে দিই। এই যে দেখছো, হ্যাঁ এটা 1 আর কি না, একে তো নামবে না, কারণ একের উপর তো হোল স্কয়ার নাই। একের উপর হোল স্কয়ার হইলে নামতো উঠতো, নামতো উঠতো, মানে এই যে জিনিসটা হচ্ছে এরকম। ধরো এই যে এটা হচ্ছে 1, তো এটা হচ্ছে 3, নামতো উঠতো, নামতো উঠতো। ঠিক আছে, এখন এটার গ্রাফ এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত দেখে বুঝতেছি যে x-1 হোল স্কয়ার হবে x-3 হোল স্কয়ার হবে। ভালো বুঝছো? তাহলে এটা একটু তুলে নাও, এটা গ্রাফ হবে এটা। এরপরে যাব কিউবে যাব। y সমান -3 হোল কিউব, সামনে একটা কে দিলাম। বুঝো এই গ্রাফটা তুমি বুঝতে পারতেছো আসলে?
হোল কিউব মানে কি বোঝাচ্ছে আসলে? হ্যাঁ, এরকম গেসে যাওয়া মানে কি? 2, ঠিক না? আবার ছেদ করা মানে কি? 1। তাহলে টোটাল কত হচ্ছে? 3। গেসে যাওয়া মানে হচ্ছে 2, ছেদ করা মানে হচ্ছে 1। মানে ব্যাপারটা হচ্ছে এই যে 1, এখানে x-3 ছিল, x-1 ছিল না? এখানে যখন তুমি বাড়াইছো বাড়াইছো, তাহলে এই অংশটা কোথায় চলে যাচ্ছে? এদিকে চলে যাচ্ছে। তুমি এই জায়গায় বাড়াইছো, তো ধরো তুমি 2 করে দিছো, তাহলে এই অংশটা কোথায় চলে যাচ্ছে? এই যে 2 তে চলে গেছে, মানে এই যে এরকম হয়ে গেছে। আরো 3-এর কাছাকাছি নিচ্ছ, এটা আরো যাচ্ছে। আরো 3-এর কাছাকাছি নিচ্ছ, পুরাটা কি হয়ে যাচ্ছে তাইলে? এই যেরকম গেসে এদিকে নেমে যাচ্ছে, x-। বুঝছো কথা? তাহলে যদি কিউব থাকে, তাহলে নিচ থেকে যাবে, গেসে আবার উপরের দিকে চলে যাবে। ছেদ করলে কিন্তু এরকম গেসে যাবে না, ছেদ করলে জাস্ট এই যে এরকম করে ছেদ করে গেছে গা। এটা হচ্ছে গেসে যাওয়া, এই যে এটা হচ্ছে গেসে যাওয়া। বুঝছো কাহিনী? হুম, গ্রাফটি। বলো, এটার ইকুয়েশন বলো। x-2 হোল কিউব, এই যে y সমান একটা কে হবে না? দেন x-3 x-4 x-5, এটাই হচ্ছে বহুপদী। বুঝছো? ওই যে আগের কনসেপ্ট গুলো কাজে লাগাচ্ছি। ছেদ করা, গেসে যাওয়া, নেমে উঠে যাওয়া। বুঝছো? আর তার আগে যদি কে এর মান যদি একটা মাইনাস হয়ে যায়, কিংবা কে এর মান যদি প্লাস হয়ে যায়, তাহলে এটা হয়তো রিভার্স হয়ে যাবে এরকম। মানে এই অংশটা এদিকে চলে আসবে, এই অংশটা ওদিকে চলে যাবে। ওই যে ওরকম কে এর মান যখন পজিটিভ ছিল তখন উপরে উঠে গেছে, কে এর মান যখন নেগেটিভ দিয়ে ফেলছি তখন নিচে নেমে গেছে। ডিপেন্ড করবে কে এর মানের উপর। তবে এতটুকু বলা যাচ্ছে যে এটা 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 দেখার পরে মোটামুটি এখান থেকে এতটুকু জাজ করা যাচ্ছে। এখন আমাদেরকে ছেদবিন্দু দিলে আমরা হয়তো ক্যাটা বের করতে পারতাম। বুঝছো কথা? তুলো, এটা তুলো। তাহলে আমাদের কতটুকু পড়ানো হয়েছে? তাহলে আমরা গ্রাফের কাহিনী বুঝলাম, ঠিক না? হ্যাঁ, আচ্ছা তুলো, আর একটু বড়াই। হুম 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 হুম, তুলো তুলো তুলো। দেখি এটা বলো দেখি, ওই যে বহুপদী সত্তরত্ব এগুলো আর কি। হুম, কেউ 2 নাম্বার, কেউ 4 নাম্বার। কত হবে? এই যে বহুপদী হওয়ার সত্ত্বে কি ছিল রে? পদ সংখ্যা সসীম, সবগুলো সসীম। তারপর হচ্ছে কি কি চলকের পাওয়ার অঋণাত্মক পূর্ণ সংখ্যা, চলকের পাওয়ার অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখানে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে না। এখানে ভগ্নাংশ ভগ্নাংশ হবে না। এখানে ভগ্নাংশ, এখানে হচ্ছে 1, 1 হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, এই জন্য আনসার হবে কি কি ঘ। নিচের কোনটি বহুপদী এটা বলো। এটা রুট মানে হচ্ছে হাফ, হবে না। এটা ইনভার্স রুট, হবে না। এটা ইনভার্স 1, হবে না। এটাই হবে, এটা 2 1 0।
ঠিক আছে, ঘাত, মুখ্য পদ, মুখ্য সহগ, ধ্রুবপদ, ঠিক আছে, এগুলো নেক্সট আরেকটা লেকচারে পড়াই, নেক্সট আরেকটা লেকচারে এগুলো পড়াই, ঠিক আছে, এখান থেকে পড়াবো। বাক্স উপপাদ্য এগুলো হালকা পাতলা পড়াবো নেক্সট লেকচারে।